আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি বীজগণিত সূত্রাবলীর টাইপ 2। এই টাইপে আমরা দুইটা ভিডিও দিতেছি টাইপ 2 এর উপর। কারণ টাইপ 2 বলে ফেলবা এজন্য প্রথম আমরা করেছিলাম কি সূত্র যেটা ছিল a + b² বর্গের সূত্র, ওগুলা থেকে আমরা অনুসিদ্ধান্ত যেগুলো আসে ওগুলা দিয়ে করেছিলাম। আজকে করব আমরা আরেকটা সূত্রের সাহায্যে, যেটা এই অধ্যায় এটা এই অঙ্কটা বলতে মোটামুটি অধ্যায় 80% কমপ্লিট। এই সূত্র দিয়ে কাজটা করবে। দেখো তাহলে এর আগে ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সূত্রটা নিয়ে। দেখো এই যে a + b সমান দেওয়া আছে 8, ab সমান এত 15 দেওয়া আছে। এখন আমাদের বলছে a + b সমান 1। তাহলে আমরা a + b সূত্র জানি, তো দুইটা সূত্র জানি। এখন কোনটা দিব দেখো, একটা জানি a + b² - 2ab, আর একটা হচ্ছে a - b² + 2ab। একটা -2 একটা 4। এখন দেখো এখানে আমাদের মান দেওয়া আছে প্লাসের, তাহলে আমরা কোন সূত্রটা লিখব? a + b² - 2ab। অনেকে কনফিউজ লাগতে পারে, সূত্র দুইটা আছে, এখন এটা কেন দিলাম? দেখো আমাদের এখানে মান দেওয়া আছে কি a + b মান দেওয়া আছে, তাহলে আমরা প্লাসেরটাই তো বসানো লাগবে, যেহেতু মান নির্ণয় করা লাগবে, মানে যেটা দেওয়া আছে সেটা করা লাগবে। তাহলে সিম্পল আমরা করি কি, এটার মান দেওয়া আছে 8² - 2 ab এর মান দেওয়া আছে 15। তাহলে আমাদের 8 দুইটা আছে, মানে কি 8 8 64 মাইনাস 15 দুগুণা 30, বিয়োগ করলে যা হয় তা হচ্ছে আনসার। এখানে আবার আসতে পারে সেম একই জিনিসের মধ্যে বলবো যে a - b সমান আছে 5, ab সমান আছে মনে করো 10। ঠিক আছে, এটা দেখলো সেম। তখন আবার চাইবে কি a² + b² হোয়াট। এখন আমরা দিব কিসের? মাইনাসের। a - b² এখানে হবে প্লাস 2ab। তাহলে মান বসাবে 5² + 2 * 10। 5² বলতে বোঝায় 25 + 20, যা আসে যোগ করবা তাই হবে আনসার। বুঝা গেল তো? এত সিম্পল গুলো, এগুলো কিসে আসবে? পাশের খাতার পাশে লিখে রাখবা MCQ 3 না 5, অবশ্যই অবশ্যই। না পাইলে তখন বলবি, পরীক্ষায় প্রশ্ন দেওয়ার পর বলবি, ঠিক আছে? এখন এগুলো থেকে আমরা এগুলো MCQ তে আসবে। আমাদের টার্গেট হচ্ছে কি MCQ, SQ এবং CQ তিনটাই। তাহলে MCQ এর জন্য এগুলো গেল, ঠিক আছে? এখন আমরা যেটা করতে পারি, CQ যেগুলো আসবে এগুলাই করি। বই থেকে একটা অঙ্ক করি তাহলে হয়ে যাবে। দেখো বই আমাদের যে অঙ্কটা দেওয়া আছে ওটা করার আগে আমরা একটু কাজ করি। মান দেওয়া আছে একটা a + 1/a = দেওয়া আছে 4। আমাদের বলছে যে a² + 1/a² = what। এই অঙ্কটা একটা আমরা দেখাইছি, কিন্তু দ্বিতীয় ভিডিওতে আমরা এটা দিছিলাম। টাইপ 2 এর প্রথম ভিডিও দেখবা, দেখলে বুঝবা। এটা পুরোটা যদি আমরা a ধরি, এটা যদি b ধরি, তাহলে কি হয়? a² + b² সূত্র হয় না? অবশ্যই। এখন আমরা হয় যে এখানে সূত্র আমরা শিখছি দুইটা মান দেওয়া আছে প্লাস, তাহলে আমরা প্লাস সূত্রটাই দেব। a + 1/a², তাহলে এখানে যদি প্লাস হয় এখানে -2ab। a সমান আছে a, কিন্তু b সমান আছে 1/a। বুঝা গেল তো? এই সূত্রটা আমি নিচে দিয়ে লিখে দিই তাহলে ভালো হবে। তাহলে a² + b² সূত্র শিখছি কি a + b² - 2ab। দেখো সূত্রের সাথে মিলে কিনা, জাস্ট এটারে। আচ্ছা, এটা আয়তটা যদি না বুঝো এটা করতে পারো, পাশে দিয়ে a আছে না, এটার মাথায় স্কয়ার প্লাস 1 আর a এটার মাথায় দাও। এবার তো হয় এটা a এটা b, a² + b² সূত্র হয়, তো এবার হয় কি a + b, b সমান আছে এটা b - 2ab। তাহলে এখানে দেখো উপরে নিচে আছে, এটা উপরে এটা নিচে, তাহলে কাটা যায় শেষ। এটাতেই করতেছি আমরা। এর মান দেওয়া আছে কত? 4 স্কয়ার দিলাম -2, তাহলে 4 মানে কত বোঝায়? 16 - 2 উত্তর হবে 14। এগুলো এমসিকিউ তে ঠিক আছে, বোঝা গেল এটা? এগুলো থেকে আস্তে আস্তে আমরা একটু ডিফিকাল্টের দিকে যাই। আস্তে আস্তে ডিফিকাল্ট বলে ডিফিকাল্ট না, আসলে একই অঙ্ক, জাস্ট দুইবার সূত্র দেওয়া লাগবে এটাতে। দেখো এখন আমাদের এই জিনিসটা মনে করবো এটাই দেওয়া আছে a + 1/a = 4। এখন আমাদের থাকবে পরীক্ষায় সিকিউ এর জন্য এগুলো আসবে, ভাই আসবে, লিখে রাখো। সিকিউ খ বা গ তে আসবে a⁴ + 1/a⁴ what বলবে, অথবা এটা সময় একটা মান দেওয়া থাকবে, ডান পক্ষ বাম পক্ষ করা লাগবে, ঠিক আছে? তাহলে এটা সময় আমরা কি করতে পারি দেখো। আবার a² টা কেমনে আসে? আমরা একটা বাংলায় লিখতে পারি না, a² × a² করলে তো আমরা a⁴ 5। এটা আবার লেখা যায় কি
এ স্কয়ার দুইটা আছে তাহলে এ স্কয়ারটা এখানে লেখা যায় না, তাই তো? এর থেকে আসে কি আসে আবার এ স্কয়ার দুইটা আছে তো তাহলে 4। তাহলে আমরা এটা থেকে যদি এটা যাই, এটা থেকে এটা আসা যাবে না, অবশ্যই যাবে। তাহলে আমরা এটা থেকে এখন এটার দিকে যাব। তাহলে আমরা এটা লিখতে পারি কি, এটা বাংলায় লিখি এ স্কয়ার দি ব্র্যাকেটে দিই। তাহলে কি কাজ হয়, এটা হলো না? তাহলে তো এ স্কয়ার এটা কেমন আসলে এটা বুঝাই যাবে এখানে। এটা থেকে এটা আসছে, তাহলে আমরা এটা থেকে এখন এটা লিখলাম। কেন লিখছি একটু পর বুঝতে পারবে। তাহলে সেম এটা তো লেখা যায়, এ স্কয়ার আকারে লেখা যায়। আর 1 এর পরে স্কয়ার না, হাজার ইয়া দিলে 1000 দিলে এটা আসবে, তাহলে এটা স্কয়ার। তাহলে একই জিনিসটা আসলো না? এবার দেখো এটা কিসের স্কয়ারের মতো লাগে, এটা পুরোটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে কি হয়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র যায় তো, অবশ্যই যায়। তাহলে আমরা সূত্রটাই দিই, যেহেতু প্লাসের মান দেওয়া আছে আমরা প্লাসের সূত্রই দিই। তাহলে a সমান এখানে আছে a স্কয়ার প্লাস b সমান আছে 1 ভাগ a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, তারপর আছে মাইনাস 2 a সমান আছে a স্কয়ার b সমান আছে 1 ভাগ a স্কয়ার। এর উপর নিচে দুটো কাটা যায় গেল শেষ। এবার দেখো এবারে হচ্ছে আমাদের বুঝার বিষয়, এখানে স্টার দিয়ে রাখবো দুইটা তিনটা স্টার দাও, ঠিক আছে? এখন যে অঙ্কটা একটু আমরা করলাম, এখন এত বোঝা গেল, সূত্রটা দিলাম, দেওয়ার পর কাটাকাটি করলাম এখানে। এবার সবকিছু বাদ দাও, সব এখানে বাদ দিয়ে দেখো তো a স্কয়ার প্লাস 1 ভাগ a স্কয়ার, অঙ্কটা আমরা একটু করছি না প্লাসের মান দাস প্লাস, এইটার খালি সূত্রটা দিবা। একটু কিছু অঙ্কটা করছি ফয়জনের টাইনা দেখে আসো। এটার জন্য আমি কি করছিলাম, a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার, এখানে প্লাস হলে মাইনাস 2 ইনটু a ইনটু 1 ভাগ a, এটা তাই না? এটা সূত্র দিছিলাম, একটু দেখে আসো। এইটার সূত্র আমরা একটু করাইছি, তাহলে এটা দিলাম, এটার ভিতরে বদলে আমরা দিলাম এই সূত্রটা, কিন্তু বাইরে একটা স্কয়ার আছে না, তাহলে স্কয়ার দিতে হলে আমাদের প্রথম ব্র্যাকেট যত আছে এখন দ্বিতীয় ব্র্যাকেট দেওয়া লাগবে। স্কয়ারটা দিলাম, মাইনাস 2 একটা আছে না বাইরে, মাইনাস 2 এখানে উপরে নিচে এই কাটা যায়, কাটা দিলাম। দেখো এইটা a প্লাস 1 ভাগ a সমান আমাদের মান দেওয়া আছে 4 স্কয়ারটা দিলাম, এখানে থাকে মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিলাম আছে স্কয়ার, এখানে মাইনাস 2 আছে। তাহলে এটা করলে কত হবে, কত 4 স্কয়ার বলতে কত 4 দুইটা 4 4 16 মাইনাস 2 দিলাম। এবার এতটুকুর মধ্যে আসলে আমাদের কত 16 মাইনাস 2 আসছে, স্কয়ারটা আছে ওটা দিবে না, ওটা দিতে হবে মাইনাস 2। তাহলে এখানে কত হয় 16 মাইনাস 2 তো 14, 14 স্কয়ার আছে, স্কয়ার দিবা মাইনাস 2, এটা বাড়ি গেছে। এটা বাকিটা সবাই করতে পারবে। এখানে 14 টা স্কয়ার করলে মেবি 196 বা 198 এরকম বিষয় আছে, এটা দেখবা। আচ্ছা 196 আসবে এখানে, 196 আর মাইনাস 2 তাহলে 194। এই জিনিসটা বুঝো, এই জিনিসটা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে আমাদের মেন অঙ্ক, মেন থিম। যখন 4 আকারে দেওয়া থাকবে, এটা যখন 4 আকারে, তখন আমরা এটা ভাঙাবো। বাংলায় প্রথমে আমরা প্লাস সূত্রটা দিব, কিছু ক্ষেত্রে দেখবে এখানে মাইনাসের মান দেওয়া আছে, ঠিক আছে? মাইনাসের মান দেওয়া থাকবে পরীক্ষায়, এটা আমরা একটা তো করে দিব সৃজনশীল সলভিং এর সময়। যখন এই প্লাসের মানটা দেওয়া আছে আমরা এটার বাংলায় প্লাস সূত্র দিব, আগে দিলাম এখানে প্লাস সূত্র দিলাম a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 দিলাম, দেওয়ার পর এটাতে কাটা যায় থাকে মাইনাস 2। আর এখানে যে কাজটা আছে এর আগের ভিডিও, এই ভিডিওর আমরা এর পর আগের অঙ্কটা যেটা করেছি ওইটা সূত্র আমরা দিয়েছিলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, a প্লাস b স্কয়ার মাইনাস 2b, ঠিক আছে? দিলাম, বাদ বাকিগুলো হচ্ছে মান বসার পরে নরমাল কাজগুলো করলাম, ঠিক আছে? এটা কিভাবে আসতে পারে দেখি, দেখো এই জায়গাটা তখন থাকবে m টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ m টু দি পাওয়ার 4। কারো কোনো সমস্যা আছে এখানে? এখানে শুধু জাস্ট এই জায়গায় সেম, এখানে এই জায়গায় সেম, এটা না দিয়ে আর যেটা সাইড x টু দি পাওয়ার 4 দিতে পারে না? কোনো সমস্যা আছে? নাই, কোনো সমস্যা নাই, একই অঙ্ক, সেম অঙ্ক তোমাদের আছে, সেম একেবারে সেম অঙ্ক আছে তোমাদের। 54 পেজের দেখবা, 54 পেজে আছে তোমাদের 10 নম্বরটা আছে, 10 নম্বর, 6 নম্বর, 10 এর 6 আছে, আরেকটা আছে তোমাদের 8 নম্বর, একটু ব্যতিক্রম আছে 8 নম্বরটা ট্রাই করবা, না হলে এই গুলো দিয়ে হয়ে যাবে।
আজকে আমাদের টাইপ 2 গেল। আর একটা দুইটা অঙ্ক আছে, এগুলো আমরা এক্সট্রা টাইপে রাখবো। এক্স ইয়ার অর্থাৎ আর এদের থেকে তিনটা বা চারটা অঙ্ক করলে ওদেরটা শেষ। অর্থাৎ তাহলে আমাদের তিনটা টাইপে ওদেরটা শেষ হয়ে গেল। ঠিক আছে, প্রথম টাইপটা আমাদের ছিল বর্গরেখা, ওটা আমাদের সিকিউর কতে আসবে বা এসকিউতে আসবে। আর টাইপ 2 মান নিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একটা আমরা টাইপ করবো এখানে এক্সট্রা টাইপ বা স্পেশাল টাইপ। ওই টাইপ থেকে অঙ্কগুলো একটু ব্যতিক্রম ধর্মী আছে, জাস্ট মান নেই এর অঙ্কগুলো, ওগুলো আমরা এখানে করবো। ঠিক আছে, এরপর ভিডিওতে আমরা করবো এক্সট্রা টাইপ বা টাইপ 3 ধরা যায়।